আজ একাদশী, আর আজ একাদশীর দিনে আমি কি করলাম সবটাই দেখাবো আপনাদেরকে। তো থাকুন আমার সাথে আর আমার পুরো ভিডিওটা দেখুন। মাথাটা বেশ অগোছালো ছিল আর এর জন্য আমি মাথাটা আগে আঁচড়ে নিলাম। তো এরপর একটা টিপ পরবো, কারণ টিপ পরতে আমার ভীষণ ভালো লাগে। বাইরে খুব একটা বেরোনো হয় না আর এর জন্য একটু সাজুগুজো করতে পারি না। তো যখন বাসায় থাকি একটু মন খুলে সাজার চেষ্টা করি। তো চলুন এবার দেখাবো যে কি রান্না করব আজ। আর আজ কিন্তু দুপদের রান্না হবে, মানে এক পদ আমার জন্য আর এক পদ আমার ছেলে আর ওর বাবার জন্য। তো দেখুন আমি শুরুতে এখানে ঢ্যাঁড়স নিই, আর আগে আমার রান্না শুরু করছি, এরপর ওদেরটা করব, কারণ আমার রান্না খুব নিখুঁতভাবে হবে, কোনো হলুদ ছাড়া তেল ছাড়া। এই জন্য আমারটা আগে করি, কারণ হাতে যদি হলুদ লেগে যায় তাহলে আমার রান্নাটা সব পরে করতে গেলে সমস্যা হয়ে যাবে। তো এর জন্য আমি ঢ্যাঁড়সটাকে আগে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। ঢ্যাঁড়স আগে থেকে কেটে নিচ্ছি, কারণ পরে আমি কাটার পরে যদি ধুই তাহলে নাল নাল হয়ে যাবে। এই জন্য বটাগুলো ছাড়িয়ে সুন্দর করে আগে ধুয়ে নেব। এগুলো ক্ষেতের সবজি, আমার শ্বশুরমশাই এনেছে, আমি সেটাই রান্না করছি। ঢ্যাঁড়সগুলো ভীষণ জালে ছিল, এর জন্য আমার কাটতেও ভালো লাগছিল, কারণ যে জিনিস জালে থাকে সেটা খেতেও যেমন মজাদার লাগে আর কাটার সময়ও কিন্তু ভালো লাগে। আর কিছু কিছু সবজি আছে সেগুলো কাটার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়, কারণ ওগুলোর ভিতরে পোকা থাকে, যেমন ঢ্যাঁড়স, বেগুন। এগুলো যখন কাটতে হয় তখন ভালোভাবে পরীক্ষা না করলে যদি পোকা থেকে যায় তখন তো আর খাওয়ার উপযোগী থাকে না। তো এরপর আমি আলুর তরকারি করবো, আর এর জন্য আমি আলুটাকে আগে সুন্দর করে কেটে নেব। আলুটা আমি তুলনামূলকভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আলু কাটার সময় কিন্তু বেশ মশা লাগছিল, কারণ আমাদের এই বাসাটায় অনেক মশা, আর মশার কামড় খেতে খেতে ধপ করে একটা মশা মেরেই ফেললে আমার পায়ের ভরে বসছে। দেখুন কত বড় মশা। গরম শুরু হয়ে গেছে আর মশার উপদ্রব বেড়ে গেছে, চারিদিকে শুধু মশা আর মশা। আর আমি আবার কয়েলের ঘ্রাণ সহ্য করতে পারি না, আর এর জন্য সবসময় কয়েল ধরানো হয় না। তো খুব তড়িঘড়ি করে আলু কেটে নিলাম, কারণ এরপর আমার রান্না শেষ হলে ওদের জন্য আমার রান্না করতে হবে। আর আমি আলু যখন রান্না করি তখন খোসাটা ছেলে ফেলে, এর জন্য একটু টাইমও লাগে। তো আলুটা সুন্দর করে এবার ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে যে সবজিটা আনা হয় আমি সেই সবজিটা একটু বেশি ধুই, কারণ বাজারের সবজিতে বিভিন্ন জনের হাত থাকে, আর তারপরেও ওগুলো অত পরিষ্কারও থাকে না। বাড়ির সবজি একটু পরিষ্কার থাকে, কিন্তু বাজার থেকে আনা সবজি একদম পরিষ্কার থাকে না। এই জন্য বাজার থেকে সবজিটা আনা আমি একটু বেশি ধুয়ে নেই। তো এবার আমি রান্না শুরু করে দিচ্ছি। আর আমি রান্না করব কিন্তু তেল ছাড়া, মানে ঘি দিয়ে রান্না করব। আর এর জন্য আমি প্রথমে ঘি নিলাম, ঘিটা দিয়ে গরম হয়ে গেলে আমি এবার আলু দেব। আর ঘি যদি না থাকে তখন তেল দেওয়া যায়, কিন্তু সয়াবিন তেল বা সরষের তেল দেওয়া যাবে না, দিতে হবে আপনার সূর্যমুখী তেল, ওটা দিলে খাওয়া যাবে। তো এরপর আমি আলুটাকে সুন্দরভাবে ভাজি করে নেব, কারণ এমনিতেই হলুদ ছাড়া তারপরে তেল ছাড়া এক অদ্ভুত রকম দেখা যাবে। তো যাই হোক, রান্নাটা যেমনই হোক, ঠাকুরের জন্য উপোস থেকে যে রান্না করব এটাই তো অনেক পাওয়া না। আর সব দিন তো আর এরকম রান্না খেতে হয় না, মাসে 2টা দিন এরকম রান্না খেতে হয়। তো সমস্যা কি, না হয় একটু খারাপই দেখা গেল। কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা বেশ সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। আর যেহেতু শুধু শুধু খাবো, আর এর জন্য আমি ঝোলও কমিয়ে দেবো। আর শেষে একটু জিরে মরিচ দিয়ে ঝাল দিয়ে তেলের পরে দিয়ে দেবো, কারণ শেষের দিকে তেলের পরে দিলে জন্য আমার একটা আলাদা ঘ্রাণ লাগে তরকারিতে। আর এর জন্য আমি প্রত্যেকটা তরকারিতে পরে তেজপাতা দিয়ে তেলে দেই, কিন্তু আজকে আর তেজপাতা জীবনে দেবো না। যেদিন আমি উপোস থাকি কিংবা একাদশী থাকি সেদিন আমি যাই খাই না কেন সেদিন যেন একটা অদ্ভুত লাগে। আমি যদি শুধু লবণ আর ঝাল দিয়েও খাই তাও একটা অন্যরকম অনুভূতি লাগে আমার কাছে। আর আমার তরকারি দেখে আমার বর আর ছেলে তো নাক সিটকায়, বলে কি করে খাও এই তরকারি, হলুদ ছাড়া তেল ছাড়া, এটা ঢোকে কি করে তোমার? আমি বলি কি যে এটার যে স্বাদ সেটা শুধু আমিই পাই, তোমরা এটা শুধু দেখে যাও, তোমাদের খাওয়ার দরকার নেই। আলুর তরকারি হয়ে গেল, এবার আমি একটু ঢ্যাঁড়স ভাজি করব, আর এর জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ওর পরে আমি 2টো শুকনো ঝাল দিয়ে দিয়েছি। আমার কাঁচা ঝাল নেই, আমার আনতেও মনে নেই, আর আমার যে বরকে বলবো সেটাও আমার খেয়াল নেই। আমার রান্না করতে গেলে যত কথা মনে পড়ে, কিন্তু তার আগে পরে আর মনে থাকে না। এটাই হলো আমার সমস্যা, আর এর জন্য আমার বকাও শুনতে হয়, কিন্তু কী করার, মনেই আমার থাকে না। ঢ্যাঁড়স তরকারিটা এমনই তরকারি, এতে আপনি হলুদ দিলেও কিন্তু কালারটা সবুজই থাকে। আর আজ তো আর কোনো কথা নেই, কারণ আজ তো হলুদ ছাড়াই রান্না হবে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল, আর এবার ওদের জন্য রান্না করব। আর নিরামিষ রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, যেটুকু সময় লাগে সেটা হলো কাটতে করতে, কিন্তু রান্না করতে গেলে যে সে হয়ে যায়। এখানে আমি সয়াবিন ভিজিয়ে রাখছি, ওদেরকে আমি সয়াবিন দিয়ে রান্না করে দেবো। আমি কিন্তু সয়াবিন রান্না করিনি, কারণ সয়াবিন, সিম এগুলো খাওয়া যায় না, তো ওদের জন্য আমি ভিজিয়ে রাখছি। এখন ওদের সবজিগুলো কেটে নিলাম, আমি সুন্দর করে ধুয়ে ফেলেছি, এবার রান্না করব। তো ওদের তরকারিটাও আমার আস্তে আস্তে রান্না করা হয়ে গেল। সকালে রান্না করেছিলাম সেই তরকারি আছে, আর এর জন্য আমি বেশি কিছু করলাম না। এখানে একটা সবজি রান্না করলাম, আর আমি উস্তে আলু দিয়ে ভাজি করে দিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।